বাবার টাকা চুরি করে খেলছি আমি জুয়া, কারণ বউকে নিয়ে সামনের মাসে ঘুরতে যাব গোয়া। আমার এক্স খুব ঢ্যামনা, সবার পেছন মারে। আরে শোনো তো, হাসছো। আমার এক্স খুব ঢ্যামনা, সবার পেছন মারে, প্রতি মাসে একটা করে ধরে আর ছাড়ে। फ्लैशबैक। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। वाओ, সরু জায়গার মধ্যে বসাটাও খুব চাপ। ঠিক আছে, দেখি আজ এই কবিতা বেরিয়েছে, অন্তত দেখা যাক। So, wow, looking cute, wow. So, আজকে নতুন কবিতা বেরিয়েছে, ফানি, একদম এত ফানি কবিতা গাইস। পাশের নারীর সুন্দর হাসি আমার নজর কাড়ে, হে ভগবান শ্রীকৃষ্ণ আমি কি পাবো তারে। तुम प्रेम हो तुम प्रीत। চোখগুলো খুব সুন্দর তো। নাইস নাইস, ভেরি নাইস। এটা একটা লেটেস্ট আইডিয়া আছে। चलिए शुरू करते हैं। গুটকা আর বিমল খেয়ে আমার দাঁত লাল, তাই আর চুমু খেতে গিয়ে বউ দিয়েছে গাল। কি ডেঞ্জারাস মাল। হ্যাঁ, একটা লেটেস্ট, এটা আরো ভালো জিনিস। বাবার টাকা চুরি করে খেলছি আমি জুয়া, কারণ বউকে নিয়ে সামনের মাসে ঘুরতে যাব গোয়া। ওয়াও, নাইস লেডি। হ্যাঁ, আপনি কি কথা বলো আমাকে বলছেন? না, আমি কথা আপনাকে বলছি না, আমি ডায়েরি পড়ছি। আচ্ছা আচ্ছা, একজন ডায়েরি পড়তে ভালোবাসি খুব। এগুলো হচ্ছে মানে ওই আনন্দবাজার পত্রিকার মতো প্রতিদিন বেরোয় এরকম কবিতাগুলো আমি পড়ি। কবিতাগুলো ভালো না? হ্যাঁ ভালো। তোমার থেকে ভালো না হতে পারে, বাট তুমি কোন শহরের মাইয়া গো লাগে। আমি আরো কিউট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি তুমি জানো না? না তো। ধরো ফোন ক্যামেরাটা অন করো, নে মুখটা দেখা একবার। খুব কিউট, শুনেও ভালো লাগলো। একটু বলেন আজ পর্যন্ত। বল। আচ্ছা, হ্যাঁ, আপনি কি মানে এখানে কি আমার সাথে কথা বলছেন? এখন ধারে পাশে কোনো মেয়ে নেই, তার তোমাকেই বলছি কিউট। ওয়েলকাম ওয়েলকাম। সো আমার ডিস্টার্ব হচ্ছে, ডায়েরি পড়ছি, তোমার সাথে কথা বলো না, আমাকে নিজের মতো থাকতে দাও। আচ্ছা ঠিক। হ্যাঁ, আমি পড়তে ভালোবাসি। হ্যাঁ, আমার পাশে বসে রাধা, সে কি পড়বে আমার প্রেমে বাঁধা। वे कमलिया वे। নাইস কবিতা। আচ্ছা, আপনার নামটা কি? আমাকে বলছেন? হ্যাঁ। আমার নাম আরাধ্যা। আরাধ্যা, নামটা বেশ সুন্দর, কিউট নাম। থ্যাংক ইউ। বাট তোমার নাম একটু কম্বল হওয়া দরকার ছিল। কেন? শীতকাল না, আমার দরকার ছিল। কিসের দরকার ছিল? মানে রাত্রে ঘুমোতে গেলে কম্বল লাগে তো শীতেতে। আচ্ছা, কম্বল জড়িয়ে শুতাম। মানেটা কি? মানে কিছু না, রেগে যাচ্ছ কেন? কই রাখছি? এই বারবার ঘুরে পড়ছো, কি জায়গাটা ছোট, আমি পড়ে যাবো। তুমি বড় না? তোমার প্রেমে পড়ে যাবো। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। তোমার প্রেমে পড়ে যেতে পারো তাহলে ঠিক আছে। না ঠিক আছে। প্রেমে পড়াটা খারাপ না। আচ্ছা, আপনি তো বললেন আপনি বই পড়বেন বা ডায়েরি পড়বেন। এটা ডায়েরি। হ্যাঁ, ডায়েরি পড়বেন, তাহলে আপনি আমার সাথে কেন কথা বলছেন? ডায়েরি পড়ুন। বাট আমার তোমার সঙ্গে কথা আরো খুব ভালো লাগছে ডায়েরির থেকেও। তাহলে আপনি কি এখানে ডায়েরি পড়তে এসেছেন না আমার সাথে কথা বলতে? অ্যাকচুয়ালি এটাই মেন, বাট আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। আমার সাথে কথা বলবো, তাহলে আমি কেন আপনার সাথে কথা বলবো? আপনার ইচ্ছা হচ্ছে কথা বলার জন্য, না। তাহলে বলতে হবে না। ডায়েরি পড়ি। এই শীতেও আমি একা ব্ল্যাঙ্কেট ছাড়া সই, মোটা হাতি বউ আমার পাশে রই। मारो मुझे मारो। এত হাসছেন কেন?
পড়ছি আমি, হাসছেন আপনি। দাঁত আছে, হাসতেই পারি। আমার কথা শুনে হাসছো কেন? আমি তো আমার কথা শুনে হাসিনি, আমি ফোন থেকে হাসি। তুমি এত হাসছো, তোমার হাসি না খুব ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, খুব কিউট লাগছে। হাতে ঘড়িটা খুব ভালো লাগছে আমার। আচ্ছা, আপনি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন? না না, আরে আমি জাস্ট ন্যাচারালটা বলছি। ইমপ্রেস কেন করতে যাবে? ন্যাচারালটা বলা খারাপ? না, হঠাৎ এসে বলছেন তাই বলছি। ওটা বলছি আমার ভালো লাগছে বলতে। আর কি বলবেন? না, আর তো সেরকম কিছু বলার নেই, বাট একটু বলে বলছেন যে কিউট, এটা এরকম ব্যাপার। খুবই কিউট। ওয়েলকাম। আমার মনে চলে এসো। তোমার চুলটা খুব সুন্দর, কি করে মেনটেন করো বলো না? ভুল করি না। আমি মেনটেন করতে পারছি না আমার চুলগুলো। হেয়ার ব্যান্ড আনবে তাহলে মেনটেন। তুমি হেয়ার ব্যান্ড করো? হ্যাঁ, করি তো। আরে কিনে দেবে আমাকে হেয়ার ব্যান্ড? ঠিক আছে। বাই দ্য ওয়ে, অ্যাকচুয়ালি তো আমার যে ব্রেকআপ ছিল, ব্রেকআপ হয়ে গেছে। তো এখন জন্য ওর সাথে প্রেম করছে, যে তোমার এক্স। মানে কি বলবো, মানে খুবই খারাপ লাগছে আমার। কিছু একটা সলিউশন দেওয়া যাতে আমি তাকে রাগাতে পারি, সে যেন আমাকে দেখে জলে। আমি কি করবো? কাঁদছে, আমি কাঁদছি না। সলিউশন আছে কিছু তোমার কাছে? না, আমার কাছে কিছু সলিউশন। অ্যাকচুয়ালি ও খুবই মানে এখন এমন টাইপের হয়ে গেছে না, এক্স মানে এমন হয়ে গেছে। এক্স কিনে একটা কবিতা লিখেছিলাম, ওটা সত্যি ফুলে গেছে। যে আমার এক্স খুব ঢ্যামনা, সবার পেছন মারে। আরে শোনো তো, হাসছো। আমার এক্স খুব ঢ্যামনা, সবার পেছন মারে, প্রতি মাসে একটা করে ধরে আর ছাড়ে। আরে সিরিয়াস। বাড়িতে বন্ধুগুলো আমার খুব ভালো, মানে খুবই ভালো বন্ধুগুলো আমার। কার? আমার আচ্ছা, সিরিয়াস। আমার বন্ধুগুলো কি বলবো, ওদের একটা সাইডে লিখেছে যে আমার বন্ধুগুলো খুব ভালো, দুঃখ পেলে হাসে। আমার বন্ধুরা খুব ভালো, দুঃখ পেলে হাসে, ব্রেকআপ হলে রোজ রাতে বোতল নিয়ে আসে। মানে তোমার কাছে? জলের। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জল খাই না তো শীতকাল, ওই জন্য জল নিয়ে আসে। আরে আমি একটা প্ল্যান করেছি, শুনবে? তোমাকে পার্সোনালি বলছি, তোমার সাথে প্রথম দেখা হলো, আমার এখানেই বাড়ি। তো আমরা দুজনে রিলস বানাই, একটা ক্যাপশন দেবো কিউট কাপল বলে, মানে ওটা পোস্ট করবো। শোনো না, শোনো শোনো, জাস্ট অ্যাক্টিং। अच्छा মানে এটা পোস্ট করবো যাতে ও জলে এটাকে দেখে। ठीक है আমাকেই কেন? এটা খুব সুন্দর, মানে তোমাকে দেখলে ও জ্বলবে। আমাকে দেখে জ্বলার কারণ? হ্যাঁ, আসলে তোমার তো ও সুন্দর না, ও প্রচুর খারাপ দেখতে, বাজে দেখতে। মানে কি বলবো, বাদ দাও, তোমাকে দেখে ওর কথা মনে পড়ছে না আমার। মানে এতদিন ঘরে কাঁদছিলাম, কাল থেকে হাসবো, তোমার মুখটা দেখে প্রতিদিন হাসবো। মানে আপনি কি বলতে চাইছেন আমার মুখটা ফানি? ফানি না, মানে একটা জিনিস হয় না, কাউকে মন থেকে দেখলে অটোমেটিক হাসি পায়, মানে একটা মন খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। মানে খুশি কখন হয়? কারণ যখন কাউকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। ভালো লাগলে ও মানে জোকার দেখে মানুষ হাসে। তোমাকে আমি জোকার বলছি না, তুমি সত্যি এতটাই সুন্দর না, তোমাকে পেয়ে আমি খুশি হয়ে যাবো, দেখলে খুশি হয়ে যাবে, এরকম ব্যাপার। ওর জন্যই বলছিলাম, সত্যি খুব সুন্দর তুমি। গরম হয়ে যাচ্ছে, বেশি 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 বলে দিচ্ছি। না না, তোমার নিজের প্রশংসা শুনতে ভালো লাগে না? নিজের প্রশংসা তো সবারই শুনতে ভালো লাগে। তোমাকে ওটাই যদি তো এখন করছি। আমি বলি হ্যাঁ, বলো। তোমার চুলটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, লেগেছে, ভালো লেগেছে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে কথা বলছি। আমার ওগুলো এক্সাম্পল মন থেকে বলো, আমার ভালো লাগছে আমার শুনতে। দেখেছি তোকে কতবার মন পাড়াতে। আর তোমার এক্সাম্পলটা শুনতে ভালো লাগছে আমার। জেনে তো তুমি প্ল্যানটা আমার সাথে কি করবে? মানে জাস্ট একটা অ্যাক্টিং। মানে তুমি, আমি বলছি না তুমি আমার গার্লফ্রেন্ড হও, বন্ধু তো হতেই পারো, বন্ধু হয়ে হয়তো একটা হেল্প করে দিলে বন্ধুর। ভেবে দেখো, মানে কিরকম দেখো, আমি বলি প্রতিদিন না, আমি একটা রিলস বানাবো, তোকে ট্যাগ করবো, ওকে ট্যাগ করবো, ওকে ট্যাগ করেই ছাড়বো, তো দেখতে পাই এটা। করে আমার কি লাভ হবে? তুমি হেল্প করবে, ও জ্বলবে, আমার আমি খুশি হবো। তোমাকে আমি চিনি না জানি না, তোমাকে আমি কেন এরকম হেল্প করবো? চিনে নেবে, আমার নাম প্রীতম, আমি খুব ভালো ছেলে। না, প্রথম তোমাকে দেখে তোমাকে আমি কি করে ভেবে নেবো যে তুমি ভালো ছেলে? আমার সাথে দুদিন আগে মিশো, কথাবার্তা বলো, আমার সাথে দুদিন ডেট ফেট করো, সরি মানে দেখা সাক্ষাৎ করো, করবো মানে? দেখা করো এমনি কেমন ছেলে যাচাই করার জন্য, তুমি যা পারো করো,
তারপর নয় আমার সাথে সম্পর্ক করো। মানে বন্ধুত্ব বেশি গভীর চলে যাচ্ছে তুমি। তুমি বন্ধুত্ব সেটা বলো ভালো করে। এখনকার মেয়েরা এত ডার্টি মাইন্ড হয় না। কি? না কিছু না, এখনকার মেয়েরা খুব সুন্দর হয়। এখনকার মেয়েরা খুব সুন্দর হয়, খুবই মানে অতিরিক্ত সুন্দর হয়, তাদের মন খুব সুন্দর হয়। এখন কারের মেয়েরা? মানে তুমি অ্যাকচুয়ালি তুমি খুব সুন্দর। তুমি গোলাপের থেকেও সুন্দর, জানো তো? গোলাপ ফুল তোমাকে দেখলে শুকিয়ে পড়ে যাবে। এ আবার কি কথা? হ্যাঁ, তো আমার হেল্পটা করবে তুমি? দেখো আমি ওই জন্য এসেছি তোমার কাছে। ওই জন্যই এসেছো তুমি? তো এই না, মাত্র বললে মানে যে তুমি নাকি ডায়েরি actually- পড়তে এসেছো। ওটা একটা এক্সাম্পল ছিল। তোমার সাথে আমার এই একটা জিনিস শেয়ার করলাম, এটাই মেন উদ্দেশ্য ছিল। খুব ভালো লেগেছে আমার। আমাকে? হ্যাঁ, আমি চাই তুমি শুধু হেল্পটা করতে পারবে। আমি কেন হেল্পটা করতে পারবো? বললাম না তোমাকে, আমি তুমি যদি হেল্পটা করো তোমাকে গোয়া নিয়ে যাবো। না, আমার গোয়া যাওয়ার দরকার নেই। আমি ওই জন্য খেলছি জুয়া, যাবো গোয়া। তাই ও দেখুক, জ্বলুক আর লুচির মতো ফুলুক। তোদের জ্বলবে আমার তাতে। হ্যাঁ, কারণ আমি একটা, দেখো আমি একটা নতুন শায়রি লিখবো, আর ততদিন যে লিখতে পারছো না ততদিন তুমি আমার কাছে আসছো, মানে বন্ধু হিসেবে হেল্প করছো। আমি একটা শায়রি লিখে ট্যাগ করবো যে এক সময় দিল ধোকা, হয়ে গেছি পুরো একা, এবার আমার মনে বসন্ত জাগবে কারণ পেয়েছি তোমার দেখা। বুঝতে পারছো? হেল্প করবে আমার? আচ্ছা ঠিক আছে। করবে, হেল্প করবে, সিরিয়াস করবে হেল্প? তো ঠিক আছে, ওর কবে টিউশন আছে আমি জানি না। আমি ওর সামনে যাবো, আগে রিলস বানাবো একটা, তারপর ওর সামনে একদিন যাবো, একটা অ্যাক্ট যে দেখ তোর থেকে আমি ভালো গার্লফ্রেন্ড পেয়েছি। তুমি এটাকে সিরিয়াস ভেবো না, এটা সিরিয়াস হচ্ছে না। তুমি এটা ভেবে রাখো। সিরিয়াস ভেবে রাখবো? তাহলে সিরিয়াস হচ্ছে না, এটা ভেবে রাখো। আমি তো ভাবছি না সিরিয়াস, আমি ভাবছি এটা একটা অ্যাক্টিং, এটা জাস্ট নাটক তো করাই যায়। বন্ধুত্বটা জেনুইনলি, ওটা গার্লফ্রেন্ড নাটক। হেল্প করবে তোমার? ঠিক তো? ঠিক আছে, তাকে আমি জানি ও কবে টিউশন আছে, সব ভুলে গেছি তো কেঁদে। আমার টিউশন আছে? না, ও সামনে যাবো তো, সামনে দিয়ে ঘুরে দাও তো আরো জ্বলবে। হ্যাঁ, ওটা জ্বলবে, আমার সাথে চলবে। এটা করবে, সিরিয়াস করবে তো? তো আমি তোমাকে আমি দেখা করবো কি করে, তোমার সাথে কথা বলবো কি করে? এইখানে আমি আসবো, তুমি আসো। আমি কি সারাদিন এসে বসে থাকবো? এই তো এই টাইমে আসবো। প্রতিদিন কি করে বুঝবো যে টাইমে তুমি আসবে? একটা SMS করে দিলে আমি যাচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো। তাহলে আমাকে ফোন করে দিও বা SMS করে দিও, তাহলে আমি SMS করে দিই। না, নাম্বারটা কি নেওয়াটা কি জরুরি রয়েছে? না মানে আমি ওর জন্য নিচ্ছি না, যা হেল্পটা করবে তো আমাকে। এবার আমি যদি মানে তুমি জানবে কি করে আমি আসছি বা কি না আসছি, বা দেখা হবে কি করে আমাদের, ওই জন্যই নিচ্ছি আর কি। তোমাকে বুঝিয়ে দেবো কীভাবে কি করতে হবে না করতে হবে। তুমি যদি নেগেটিভ পাও তাহলে ছেড়ে দাও। ঠিক আছে, কি? ঠিক আছে, তাহলে ফোন নাম্বার নিতে হয় না? তাহলে ইনস্টাতে দাও, ইনস্টাগ্রাম SMS করবো, ওখানে জানিয়ে দেবো। ফোন নাম্বার নয় পরে দিও। ইনস্টাগ্রাম নিচ্ছি তাহলে, দাঁড়া বলবে, বলো ইনস্টাগ্রাম আইডি টাঙ্গা, বলো ইনস্টাগ্রাম। এত সুন্দর আইডি তোমার? আইডিয়া কারো সুন্দর হয়? তোমারটা বেশি সুন্দর লাগছে। রিপ্লাই দেবে তো? আমাদের SMS করি, আচ্ছা ঠিক আছে। SMS করে রিপ্লাই দেবে। আমার প্রীতম নামে আছে, বুঝতে পেরে যাবে মুখটা দেখে। এত সুন্দর মুখ তো কেউ না ভুলে থাকতে পারে, মানে কেউ ভুলে থাকতে পারে না, সবাই মনে রাখবে। তাহলে হেল্প করো, আমি তাহলে বাড়ি যাওয়ার কবিতা টবিতা লিখে ফেলি ওকে জ্বালানোর জন্য। হেল্প করো, সিরিয়াস হেল্প করবে তো? ওরা ভুলে যাবে না তো? না ভুলো। আমি তো কেঁদে ফেলবো ভুলে গেলে। ঠিক আছে, তাহলে হেল্প করছো? হ্যাঁ। এখন আসি, টাটা, দেখা হবে পরে। অবশ্যই হেল্প করবে কিন্তু, আমি কেঁদে ফেলবো কিন্তু সিরিয়াস। কাঁদতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, টাটা। ভালোবাসা কিশমিশের মতো, দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি।